যারা আসলে শহীদ পরিবার আছেন তাদের রাষ্ট্রীয় সম্মাননার কথা বলছেন, সেই জায়গা থেকে আমার প্রশ্নটি করতেও একটু বিব্রত বোধ হচ্ছে। আসিফ মনির, আমরা সেই পরিবারগুলোকে সম্মান কতখানি দিতে পেরেছি সেটি নিয়ে যেমন বিতর্ক আছে, তেমনি আসলে স্বাধীনতার পরে বধ্যভূমিগুলোই আসলে আমরা সংরক্ষণ করতে পারিনি। সেটি কেন পারলাম না? বধ্যভূমিগুলো আমরা সঠিক সংখ্যা নির্ণয় করতে পারিনি, আমরা আসলে শহীদ পরিবারদের সবাইকে সঠিকভাবে খুঁজেও বের করতে পারিনি। দুটো একটু আলাদাভাবে দেখতে হবে, বধ্যভূমি এবং শহীদদেরকে খুঁজে বের করার জায়গা। বধ্যভূমির জায়গা হচ্ছে যে বধ্যভূমির ক্ষেত্রে এখানে কিছুটা মানে শুধু সরকার বা রাষ্ট্রের উপরে না, সেখানে স্থানীয় জনগণেরও একটা ভূমিকার দরকার আছে, বা স্থানীয় প্রশাসন বলি বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কারণ আমরা যদি চিন্তা করি যে এই হত্যাযজ্ঞগুলো সারা দেশে হয়েছে, সর্বত্র হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে। এখন প্রত্যন্ত অঞ্চলে কোথায় কোথায় হয়েছে এটা স্থানীয়, বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ আছেন, যারা সেই সময় তরুণ ছিলেন বা ইভেন কিশোর ছিলেন, তারা জানেন তাদের বাবা মার কাছ থেকে, তাদের কেউ কেউ হয়তো সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তারা হয়তো বেঁচেও আছেন। অর্থাৎ নিজের একটি গ্রামে কাছাকাছি কোথায় যুদ্ধ হয়েছে, কাজে এখানে দুটো ব্যাপার, তার মধ্যে একটা হচ্ছে যে বধ্যভূমি, আর একটা হচ্ছে যুদ্ধক্ষেত্র। এটা স্থানীয় লোকজনের কিন্তু জানার কথা। এবং আমরা নিজেরা যখন অনেক সময় কোনো একটা এলাকায় গেছি, তখন কাউকে যখন জিজ্ঞেস করেছি, খুব বেশি কঠিন কিন্তু হয়নি। স্থানীয় লোকজন বলতে পেরেছে যে এইখানে যুদ্ধ হয়েছিল, এইখানে এতজন মারা গেছে, বা এইখানে গণকবর দেওয়া হয়েছে, বা আমরা নিজেরা বা আমাদের দাদারা, বাবারা, চাচারা এখানে গণকবর দিয়েছেন, সেটা করা গেছে। তো এইটার একটা সমন্বিত উদ্যোগের দরকার। এবং বেশ কিছু প্রতিষ্ঠানও আছে, যেমন মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, এরকম আরও কিছু প্রতিষ্ঠান আছে। সম্মিলিত উদ্যোগে আমি যেটা বলবো যে আসলে আমি জানি না আজকে আলোচনাকে শুধু নাটা নিয়ে আমরা আলাপ করবো কিনা, কি হয়নি, কারণ না হলে কিন্তু আমরা তলানিতেই থেকে যাব। আজকে এই আলাপের শেষে হয়নি বলে আমরা এখান থেকে বের হয়ে যাব, আমাদের যারা আজকে শুনছেন তারাও সেই জায়গাতেই থেকে যাবেন। তো ওই হয়নি থেকে আসলে আমাদের চিন্তা করা উচিত যে কি করা দরকার। তো এই বধ্যভূমি চিহ্নিত করার ক্ষেত্রে এখানেও আমি মনে করি যে জনগণকে সম্পৃক্ত করে, স্থানীয় জনগণকে, বিশেষ করে যারা এখনো বেঁচে আছেন, যারা মুক্তিযুদ্ধের সময় বেঁচে ছিলেন, তাদের সহায়তা নিয়ে, কারণ এগুলো চাইলে কিছু সার্কুলার দিয়ে অথবা স্থানীয় প্রশাসন হোক, অথবা আমরা যদি বলি ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে সেটা করা সম্ভব। কিন্তু এটার একটা পরিকল্পনা লাগবে, পরিকল্পনাটা সরকারি জায়গা থেকে হতে হবে। যে আমি সার্বিক একটা পরিকল্পনা, যেটা আপনি বলছিলেন যে দরকার হলে, বা আপনি যেটা বলেন 2008 থেকে যদি প্রক্রিয়াটা শুরু করা যেত, সেটা একটা, তো সেরকম একটা যদি হয়, যেটা করতে, কারণ বধ্যভূমি চিহ্নিত করতে গেলে আসলে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। কারণ এই পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং সেটাকেও নিশ্চিত হতে হবে যে হ্যাঁ, এটা এখানে যারা বলছেন সেটা ভেরিফাইও করতে হবে যে হ্যাঁ, কিভাবে, কোথা থেকে, কোন অন্য কোনো তথ্য পাওয়া যায় কিনা ওই জায়গা সম্পর্কে। শুধু কমিশন কেন্দ্রিক আসলে আটকে থাকার সুযোগ নেই, সবাইকে একসাথে কাজ করতে হবে। আর হচ্ছে যে তালিকার ব্যাপারটা, এটাকে 2-3 ভাগে চিন্তা করতে হবে। একটা হচ্ছে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা, সেইটা করাটা তুলনামূলকভাবে সহজ হওয়া উচিত। কারণ এখানে যদি বলা হয় যে 1111 বা 1000-এর উপরে কিছু, এবং সেইটার জায়গা থেকে বলতে পারি যে অনেক যাদের এখনো তালিকা হয়নি, তাদের মধ্যে থেকে এরকম অনেক ধরনের তাদের একটা হতাশার জায়গা আছে যে এই তালিকাটা, এবং সেটা আমি একটু স্পষ্টভাবে বলতে চাই যে শহীদ বুদ্ধিজীবীদের পরিবার, অনেক শহীদ পরিবার, তারা কিন্তু কোনো রকম সহায়তার জন্য তালিকা চান না। এটা কিন্তু স্পষ্ট হওয়া দরকার। আমরা অনেক পরিবারকে জানি, হ্যাঁ, অনেক পরিবারের হয়তো দুস্থ অবস্থায়, বিশেষ করে তাদের কর্মক্ষম ব্যক্তি যখন শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে, তারপর হয়তো তারা অনেক দৈন্য দশার মধ্যে আছেন, কিন্তু তাদের আত্মসম্মানটা কিন্তু নষ্ট হয়নি। অনেক দরিদ্র শহীদ পরিবারও কিন্তু তারা আর্থিক সহায়তার চেয়ে তারা সম্মানের জায়গাটা চান, স্থানীয়ভাবে তাদেরকে সম্মান করা হবে, যে মর্যাদার কথা আমরা বারবার বলছি, রাষ্ট্রীয় মর্যাদার কথা। তো শহীদ বুদ্ধিজীবীদের ক্ষেত্রে সংকটটা এরকম জায়গায় যে কিছু শহীদ বুদ্ধিজীবীদের নাম খুব পরিচিত, এবং সেটার হয়তো বিভিন্ন কারণ ছিল, তাদের অবদানগুলো বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে যেভাবে ছিল, আবার অনেকে হয়তো শহর কেন্দ্রিক বুদ্ধিজীবীরা ছিলেন। এবং ডিসেম্বরের হত্যাকাণ্ডটা একটা অনেক বড় ঘটনা, কিন্তু যেটা আমরাও বলছি, জাতীয় বলছে যে আসলেই 25শে মার্চ থেকে, পরিকল্পনা কিন্তু এই জন্য আরো আগেই হয়েছিল। এটা তারা ভেবেছিল যে যখন দরকার হয় আমরা বাস্তবায়ন করবে। পুরো 9 মাস ধরেই তারা বাস্তবায়নের চেষ্টা করেছে, শেষে তারা একটা চূড়ান্ত দিয়েছে, এবং সেটা এখানকার তাদের সহযোগীদের মাধ্যমে। তো এই ক্ষেত্রে যেটা প্রয়োজন যে মোটামুটি এই বিভাজনটাকেও ঠিক করে ফেলা, যে আসলে সকল শহীদ বুদ্ধিজীবীর মর্যাদা প্রাপ্য। নিশ্চয়ই। এবং
যে ফাইন্ডিংস এর কথা আপনি বলছেন, আসলে যেভাবেই তালিকা খুঁজে বের করার কথা আপনি বলছেন, সেক্ষেত্রে আসলে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে তেমন কোনো গবেষণা হয়নি। সেটি আসলে আমাদের জন্য খুব জরুরি ছিল কিনা, কিংবা আমি যদি আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই, আসলে আমরা 53 বছর ধরে কোনো তালিকা পাচ্ছি না, আমরা বারবার বলছি আসলে আমাদের এই ধরনের তালিকা প্রয়োজন। সেই সময় তো আসলে পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলাদেশেরই কেউ না কেউ সাহায্য করেছিলেন, প্রতি বাড়ি বাড়ি গিয়ে তারা বুদ্ধিজীবীদেরকে ধরে হত্যা করেছেন। তাদেরও আসলে একটু খুঁজে বের করার প্রয়োজন আছে কিনা, সেখানেও আমরা একটু পিছিয়ে আছি কিনা, আমি আপনার উত্তর নিব।